নেইমার নাকি ডিএলএস গেমের মধ্যে ক্লাসিক প্লেয়ার হয়ে আসতে পারে। বিষয়টি কি আসলেই সত্যি? চলুন কিছুটা পর্যালোচনা করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন এএফটি টিম ইউটিউব চ্যানেল। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। তো গাইস, আমরা কিন্তু সকলেই জানি যে ডিএলএস 24 আপডেটের পর থেকে নেইমার গেমের মধ্যে আর আসে না। নেইমার হারিয়ে গেছে অজানা এক দেশে। তো যারা কিনে রেখেছিল শুধুমাত্র তাদের কাছে কিন্তু নেইমার আছে, এছাড়া কিন্তু আর কারো কাছে নেইমার নেই, নেওয়ার কোনো সুযোগও নেই। কারণ কোনো প্লেয়ারকে নেওয়ার জন্য শর্ত হলো তার টিম অথবা তার দল, অর্থাৎ সে যেই দলে খেলে বা যেই ক্লাবে খেলে সেই দল বা ক্লাবটি গেমের মধ্যে থাকা। তো যেহেতু নেইমারের কোনো দল বা কোনো ক্লাব কিছুই গেমের মধ্যে নেই, সুতরাং নেইমারকেও এখন আর পাওয়া যাচ্ছে না গেমের মধ্যে। আর এ নিয়ে কিন্তু আমি অগণিত ভিডিও বানিয়েছি, সেগুলোর মধ্যে আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিয়েছি নেইমারকে পাওয়া যাবে কিনা। কিন্তু কিছুদিন ধরে আমার সামনে কয়েকটি ভিডিও পড়েছে, যে ভিডিওর মধ্যে নেইমারকে নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে তারা দাবি করছে যে নেইমার ডিএলএস গেমে নাকি ক্লাসিক প্লেয়ার হয়ে আসতে পারে। পরবর্তীতে নেইমার যদি ডিএলএস গেমের মধ্যে অ্যাড হয় তাহলে হয়তোবা ক্লাসিক প্লেয়ার হয়ে আসতে পারে। তো বিষয়টি কি আসলেই এভাবে হতে পারে? তো গাইস, আপনাদেরকে আমি প্রথমেই একটা বিষয় বুঝাই। আমরা যে ক্লাসিক প্লেয়ার, আমাদের গেমে যে ক্লাসিক প্লেয়ারগুলো আছে, এগুলো কোন প্লেয়ার? এগুলো কি বর্তমানে কেউ খেলে? বর্তমান কোনো ক্লাবে বা কোনো দলে আছে? বা বর্তমানে বেঁচে আছে এমনও তো পাওয়া যায় না। বর্তমান কোনো দলেও খেলে না, কোনো ক্লাবেও খেলে না, এবং এমনকি তারা হয়তোবা বেঁচেও নেই। তো এমন কিন্তু পুরাতন কিছু প্লেয়ারও অনেক সিনিয়র প্লেয়ারগুলোকে অ্যাড করা হয়েছে, যারা একসময় বিশ্ব কাঁপাতো, ফুটবলের বিশ্ব একসময় কাঁপাতো, তাদেরকে কিন্তু অ্যাড করা হয়েছে। তাদেরকে কিন্তু ক্লাসিক প্লেয়ার হিসেবে এখন বর্তমানে অ্যাড করা হয়েছে। তো এখন প্রশ্ন হলো, কোন প্লেয়ার আছে, মানে কোন ক্লাসিক প্লেয়ার আছে যে বর্তমানে কোনো ক্লাবে বা কোনো দলে এখনও খেলে? দেখান তো কোনো ক্লাসিক প্লেয়ার আছে কি না। কোনো ক্লাসিক প্লেয়ারই নেই। ক্লাসিক প্লেয়ার হলো যারা সিনিয়র, অর্থাৎ ওই পূর্বকার যুগে খেলে গিয়েছে, তারাই হলো এখন বর্তমানে ক্লাসিক প্লেয়ার হিসেবে অ্যাড হয়েছে। তো এবার একটু আপনারা যাচাই করেন যে নেইমার কিন্তু এখনও একটা ক্লাবে খেলে, এমনকি সে কিন্তু মাঝে মাঝে ব্রাজিলের টিমের হয়ে খেলে, যদিও ইনজুরির কারণে বেশ দূরে সরে আছে, ওরকমভাবে দলে যোগ দিতে পারছে না, সময় দিতে পারছে না, সেই কারণে কিন্তু বেশ দূরে ছিটকে আছে। তো এখন কথা হলো যে একটা প্লেয়ার বর্তমান জিন্দা আছে, সে একটা ক্লাবে খেলে, একটা দলে খেলে, তো সে কিভাবে ক্লাসিক প্লেয়ার হয়ে আসে? ক্লাসিক প্লেয়ার তো হবে সিনিয়র প্লেয়াররা, যারা বর্তমানে কোনো খেলাধুলা করে না, এই রকমের প্লেয়াররা হলো ক্লাসিক প্লেয়ার। তো এখন একজনের জিন্দা এখনো ক্লাবে খেলে, সে কিভাবে ক্লাসিক প্লেয়ার হতে পারে? আসলে আমি বুঝি না তারা কি ভিডিও বানায়, মানে ভিডিও থেকে তারা কি বুঝাইতে চায়। তো এগুলো কিন্তু গাইস ধোঁকা ছাড়া আর কিছুই না। আমি বলি, যতক্ষণ পর্যন্ত কোনো প্লেয়ার কোনো ক্লাবে খেলবে, কোনো প্লেয়ার কোনো দলে থাকবে, টিমে খেলবে, ততক্ষণ পর্যন্ত ওই প্লেয়ারটা ক্লাসিক প্লেয়ার কখনোই হতে পারে না। ক্লাসিক প্লেয়ার হওয়ার জন্য আপনি তখন চিন্তা করতে পারবেন যখন প্লেয়ারটা অবসর নিয়ে নেবে, যখন অবসর নিয়ে দল থেকে দূরে সরে যাবে, তখন আপনি যদি চিন্তা করতে পারেন যে হয়তো বা ক্লাসিক প্লেয়ার হতে পারে, তাহলে আপনার ওই চিন্তাটা সঠিক হবে। তো নেইমার কিন্তু এখনও খেলে, খুব ভালোই পারফরমেন্স করতেছে বর্তমানে। তো সেই সূত্রে ও কবে অবসর নেবে সেটা কিন্তু কখনোই বলা যায় না, কবে অবসর নিতে পারে। আর অবসর নেওয়ার কিন্তু সময় বহু বাকি আছে। আর অবসর নেওয়ার পরেও যে কত পরে তারপরে ডিএলএস গেমে অ্যাড হতে পারে, এখন এটারও কোনো নিশ্চয়তা নেই, কেউ কিছুই বলতে পারে না। তো সেটা বহু দূরের বিষয়। আপনি যদি আর 20-22 বছর পর যাচাই করেন, তাহলে হয়তো বা নেইমারকে ক্লাসিক প্লেয়ার হিসেবে ভাবতে পারেন। তার আগে কিন্তু নেইমারকে কখনোই ক্লাসিক প্লেয়ার হিসেবে ভাবতেও পারবেন না, এটা কখনোই সম্ভব না। তো এই ধরনের যারা ভিডিও বানায় তাদের থেকে দূরে থাকবেন। আর কোনো ইউটিউবার ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন, তার প্রতি উদ্যত্ত আহ্বান জানাবো যে নেইমারকে নিয়ে আপনারা মিথ্যা ভুল কোনো তথ্য দিয়ে ভিডিও বানাবেন না। যদি পারেন সত্য কোনো ভিডিও বানাবেন, সত্য কোনো তথ্য পেলে সেগুলো নিয়ে ভিডিও বানাবেন। এভাবে গেমারদেরকে, মানুষদেরকে ধোকা দেওয়া ঠিক না। ক্লাসিক প্লেয়ার হিসেবে কখনোই অসম্ভব, কখনোই নেইমার আসতে পারবে না। আর গাইস, আপনারা যারা আছেন আপনারাও এইসব ইউটিউবার থেকে দূরে থাকবেন। সর্বশেষে একটা কথা বলি, নেইমারকে নিয়ে তো অনেকেই প্রশ্ন করেন, ভাই নেইমারকে কিভাবে পাওয়া যায়? ভাই শোনেন, নেইমার যে ক্লাবে খেলে বা ব্রাজিল টিম যতক্ষণ পর্যন্ত গেমে অ্যাড না করবেন, এফটিজি কোম্পানি যতক্ষণ পর্যন্ত গেমে অ্যাড না করবে, ততক্ষণ পর্যন্ত নেইমারকে পাওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, না ক্লাসিক প্লেয়ার হিসেবে, না অন্য কোনো উপায়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।